হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে মেয়োনিজ। কীভাবে সঠিক উপায়ে মেয়োনিজ তৈরি করতে হয় আজকে আমি সহজ উপায়ে আপনাদেরকে সেটা দেখাবো। তো আপনারা দেখতে থাকুন আমার সহজ এবং কম সময়ের টিপস। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। একটা পরিষ্কার জার নিয়ে নিয়েছি। এখন আমি জারের মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে এই লবণ। এরপর আমি দিয়ে দিব চিনি, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, সেটাও যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া আমি সাদা ব্যবহার করেছি, আপনারা কালো ব্যবহারও করতে পারবেন, কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করা যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার 1 টেবিল চামচ। ভিনেগার আপনাদেরকে আমি দেখাচ্ছি, এইটা এই সাদা ভিনেগার। এরপর আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লেবুর রস। এখন আমি সব কিছু একসাথে মিক্স করে নেব, ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করার আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। এখন সয়াবিন তেল আমি ধাপে ধাপে 3-4 বার করে দিব। তো আপনারাও একসাথে দিবেন না, 3-4 বার করে দিবেন। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমার মেয়োনিজ পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা রেডি করে আমি 2-3 দিন রাখতে পারবো। এটা আমি ফ্রিজে রাখবো, এটা আমি নর্মাল রাখা যাবে না। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, অবশ্যই আপনাদেরগুলো ভালো হবে। এটা দোকানের থেকে আমরা যেটা কিনি সেটার থেকে স্বাদে আর গুণাংশে কম নয়। এটা অনেক মজা, আপনারাও বাসায় ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন। আর এটা আমি সংরক্ষণ করব এই যে কুটোর মধ্যে নিয়েছি। এটা আমি ঢাকনাটা বন্ধ করে আমি এখন ফ্রিজে রেখে দিব। ফ্রিজে আমি এটা 2-3 দিন অনায়াসে রাখতে পারে, ব্যবহার করতে পারে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।